সাইবুল ভাইরে যে মারিয়ে ফেলাইলো এটা আমাকে দুর্বলতা, কারণ আপনি আমি একতা নাই, মুসলমানের ভিতর কোনো একতা নাই। আপনারে মারলে আপনি আমি আসি না, আমারে মারলে আপনি আসেন না, এর জন্য বাইরের লোক সুযোগ পায়। নাকি ভুল বললাম? না, অবশ্যই আপনি সঠিকই বলেছেন ভাই। আজ সাইবুল ভাই মারা গেছে, কাল আপনি মারা যাবেন, পরশু দিন আমি মারা যাবো, এর কোনো গ্যারান্টি আছে? না। কি হইলো? সাইবুল ভাইলে মারলো, কি করলো, কি আমারে বলেন? কোনো ব্যবস্থা কি হয়েছে? ব্যবস্থা তো এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। আসলে বাংলাদেশের মানুষ অনেক ধৈর্য ধরে, এত ধৈর্য ধরা কিন্তু ভালো না, এর জন্যই মানুষ সুযোগ পায়। আপনি দেখেন ইন্ডিয়ায় একটা কিছু হইলে একতা হয়ে যায়, আমরা কি হই না? তা কেন হই না? তাহলে এটা এই জায়গায় তো দুর্বলতা। আমাদের এক ভাইরে মারবে, আমরা তামসা দেখবো, এরা কি করে, ওরা কি করে, এই দল কি করে, সেই দল কি করে, মাইরা লক্ষ লক্ষ আমার ভাই বোনদের মারি ফেলাচ্ছে। এর জন্য কোনো প্রতিবাদ কি করছি আমরা বলেন? প্রত্যেকটা ঘরে ইসরায়েলের পণ্য আছে, আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, প্রত্যেকটা দোকানে। আপনি কি ইসরায়েলের পণ্য বয়কট করতে পারছেন? না ভাই, আসলে সে অর্থে বয়কট করা হয়। তাহলে আমরা একতা হইলাম কিভাবে বলেন? আমরা ওইখানে যাইতে পারতেছি না, কিন্তু আমরা কিছু তো সহযোগিতা করতে পারবো, যে যা জানি মন থেকে তো হিংসা করতে পারবো বলেন? অবশ্যই অবশ্যই। আজকে যে ইসকন বলেন, ইন্ডিয়া বলেন, তারা তো সবাই এক অবশ্যই নাকি? অবশ্যই। তারা তো মিললে গেছে, তাহলে আমরা কেন মিলি না? তারা দেখেন আমাকে সাইফুল ভাইয়ের মাইরি ফেলাইলো, ইন্ডিয়া কি লম্বা কথা বলতিছে বলেন আপনি? আমরা কি পারছি ইন্ডিয়ার পণ্য বয়কট করতে? না না, আসলে পারি নাই ভাই। কোনো কিছুই বয়কট করতে পারি না আমরা, ইন্ডিয়া ছাড়া চলতে পারি না, ইসরায়েলের পণ্য ছাড়া চলতে পারি না। কেন? আজকে দেখেন ইন্ডিয়ান সিরিয়ালে আমাকে বাংলাদেশ ভরে গেছে, আমাকে প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল দেখে, আপনি কি বন্ধ করতে পারছেন? তারা এই নাটক ছাড়া চলতেই পারে না, মরিয়ে যাচ্ছে এটা। ভাই একটা ভালো কথা বলেছেন, এখানে আসলে শিক্ষণীয় কিছুই নাই। এখানে যেগুলো শেখায় আসলে মা বোনদের কাছে যে বার্তাটা যায় সামাজিকভাবে আসলে খুবই ক্ষতিকর। প্রত্যেকটা ঘরেই সিরিয়াল, কেন বন্ধ করেন না আপনি বলেন? এই সিরিয়াল দেখে তো নষ্ট হয়ে যাচ্ছে। রাইট রাইট। আমাকে বাংলাদেশের নাটক কি শ্রেষ্ঠ না? অবশ্যই। কত সুন্দর নাটক, অবশ্যই। কিন্তু এ জায়গাও ভুল আছে ভাই। এই যে বাংলাদেশের নাটক দেখে না, ভুল আছে। কি ভুল আছে বলবো? বলেন। অতিরিক্ত অ্যাড দেয়। আরে অ্যাড তো আপনি দেবেন, কিন্তু বেশি অ্যাড দেওয়া তো ভালো না। প্রত্যেকটা ইন্ডিয়ান চ্যানেলও তো অ্যাড দেয়, আজ বেশি ইন্ডিয়ান চ্যানেল দেয় কেন? এই অ্যাডের কারণে। প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশের নাটক নেয়, ছবি নেয়, কিন্তু ছবি যতটুক দেয়, নাটক যতটুক দেয়, অ্যাড বেশি দেয়। যেরকম আপনি 1 কেজি যদি গোশ কিনে নিয়ে যান, আপনার টাকা দিয়ে নেবেন, রানবে আপনার ঘরের লোক। আপনি যদি লবণ বেশি দেন, তাহলে আপনি খাবেন না। শোনেন, কোনো খাবারে লবণের অংশ বেশি হয়ে গেলে খাইতে পারে না। রাইট। এই নাটকও ধ্বংস হয়েছে এই অ্যাডের কারণে। কিছু কিছু জিনিস আছে ভাই, এর জন্য আমরা বলি ইসরায়েলের পণ্য, ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করি। তারা যে লম্বা লম্বা কথা বলে, তাকে একটু আমরা বুঝাই দিই। তারা একটু হইলে আলু বন্ধ করে দিচ্ছে, একটু হইলে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে। কেন? আমরা কি মাগনা আনি? আমাকে ভিক্ষা দেয় নাই? হ্যাঁ, তেমনই মনে হয় ভাই, তাদের যে কথাবার্তা, তাদের যে সুর, এমনই মনে হয় আমাদের মনে ভিক্ষা আরে দেয়। দিক, তাকে তা পশুক, তাকে লোকজন খেতে পেঁয়াজে আগুন ধরাই দিয়েছে, আমি দেখছি না, পেঁয়াজে আগুন ধরাই দিয়েছে, আলু খেতে আগুন ধরাই দিয়েছে, তখন কি করছে? আরে তাদের কি সমস্যা? সমস্যা তো যারা চাষ করে, তাকে বাচ্চা না খাই থাকে, তাদের বাচ্চা কান্দে। যারা গদিতে বসে থাকে তাকে তো কোনো সমস্যা হয় না, তাই তারা বন্ধ করে দিচ্ছে। তারা গরিবের কি বুঝবে তারা বলেন আপনি? রাইট, ভালো বলেছেন ভাই। আমাকে সাইফুল ভাই না শুধু, আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি। এর জন্য আমি বলি আপনিও একতা হন, আমিও একতা হই। কোনো সাইফুল ভাই যেন মতো আর কারো প্রেরণ না হারায়, এর জন্য এখনো শুধরান ভাই। ঠিক আছে দর্শকবৃন্দ, রফিক ভাই মেইন যে বিষয়টা বলতে চেয়েছেন, উনি বলতে চাচ্ছেন আসলে আমরা ইন্ডিয়া থেকে আসলে আমাদেরকে দূরে থাকা উচিত। ইন্ডিয়ার পণ্য সহ যাবতীয় ইন্ডিয়া রিলেটেড যত বিষয় আছে এগুলো আমাদেরকে বয়কট করা উচিত, তাই তো রফিক ভাই? জি হ্যাঁ, সাথে অবশ্যই মুসলিমদের আসলে শত্রু ইহুদি ইসরায়েল রাষ্ট্র নামক যে রাষ্ট্রটা আছে, সেটা রাষ্ট্র তো না, অবৈধ আসলে। তাদের পণ্য এবং তাদের সাহায্যকারী যেসব দেশ আছে তাদের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। একটু কথা বলি, এতে যদি আমাকে 3 বেলা না খাই, আমি 1 বেলাও খাই, তাতেও আমি সন্তুষ্ট।
রাইট রাইট, হ্যাঁ এটা এটা এমন আসলে এমন হক কথা, এবং এটা শুধু মুখে মুখে না, অন্তরও এই কথা ধারণ করতে হবে। ঠিক আছে রফিক ভাই, আপনি ভালো কথা বলেছেন, ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলেছেন মূল্যবান কথা, অবশ্যই আমাদের দর্শকবৃন্দদের কাছে এই কথাগুলো অবশ্যই ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।